আর ডেকে বলে ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আপনার তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমনে? দেখবেন ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা বাড়ির ধার দিয়ে ঘুরঘুর করে আর ডেকে বলে ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল দেবর আছে না নাই? ভাবিও সেই ডিজিটাল। কাছে যায় যদি একবার দেবর বলে ভাবি, আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয় নাই। কেরে বদমাইশ বিয়ে আন্দার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবর রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। এরকম ভাবি পাওয়া যায়? এরকম ভাবি আছে? খুব কম আছে। আমি হুজুর আমার ভাবিরাই কথা কয় না কেন, আমার সাথে দেখা করে, কথা বলে, আছে না নাই? মানে বাংলাদেশে একটা ফ্রি পরিবেশ, পর্দা, রসুলের বিধান, কোরআন হাদিস সব বাড়িতে নাই। কথা কয় না কেন? মিথ্যা কথা বলে তো লাভ হবে না, লাভ হবে কি? তো এমনি আমরা মুখে মুখে বলে সব ঠিক আছে, কি ঠিক আছে আমি জানি। কথা কন না কেন? মা বোনদেরকে বলতেছি, মা খবরদার, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। কথা কয় না কেন? মহিলা প্যান্ডেলে মা বোন থাকলে আমার কথাগুলো শোনেন মা, খবরদার, এই দুইটা পুরুষ এরা সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কেন? মা বোনদেরকে বলে যাই, ভাবি যদি থাকেন জীবনে কোনোদিন দেবরের মোটরসাইকেলে উঠবেন না, আর শালি যদি থাকে খবরদার দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠবেন না। কথা কয় না কেন? দুলে ভাই শালিক নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে আসে না নাই? আপনাদের এলাকায় আছে? আহা, বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলাভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখে একটা দূরত্ব বজায় রাখছে। কথা কয় না কেন? দূরত্ব বজায় রাখা দুলে ভাইয়ের মোটরসাইকেলে চলেছে। দুলে ভাই তো হেব্বি শেয়ানা, বোঝেন নে? রাস্তার মধ্যে একটু গর্ত পাইছে হালকা, এমন জোরে ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কন না খেল? এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার। আর এদিক শাশুড়িদের হলো সবচেয়ে বেশি দোষ। কথা কয় না কেন? শাশুড়ি যারা আছেন মনে রাখবেন, আপনারা হলো মায়ের মতো। জামাই যদি বাড়িতে বেড়াইতে আসে, নাস্তা খাবার দাবার যা দেওয়া লাগে আপনি নিজের হাতে জামাইকে খাওয়াবেন, পাশে বসে থাকেন। কথা কয় না? আপনি হলো মায়ের মতো। আপনি যা বলবেন, বাবা কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, বাবা দিন দিন শুকায় যাচ্ছ, একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো। আপনি মায়ের মতো, আপনি মায়ের মতো। আপনি জামাইকে খাওয়াইলে, আপনি জামাইয়ের পাশে বসে থাকলে, আপনি খাবার দাবার তুলে দিলে কোনো দোষ নাই। কথা কয় না? জামাই শাশুড়ি দেখা করা জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু আমার দেশের শাশুড়িরা হলো বোকা বোকা বোকা। এরা কি করে, নাস্তার একটা প্লেট সাজাইয়া যুবতী 14 বছর 16 বছরের শালিকে বলে, তোর দুলাভাই আসছে, নাস্তাটা দিয়ে আয়। কি সর্বনাশটা করলো। কথা কন না কেন? এখন এই যুবতী শালি যখন দুলাভাইয়ের সামনে নিয়ে যা বলে, দুলাভাই আম্মু দিয়েছে নাস্তা খাইতে, আপনি খান। তখন বলে, এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে দেখার জন্য রে। কথা কয় না কেন? তখন বলে, দুলে ভাই আপনি কি যে বলেন, কয় আপনারে দেখে আমার শরম লাগে। কয় কোনো শরম নেই, এদিকে আয়। এই কথা বলে হালকা একটু হাতটা চাপে ধরে, কথাকে বোঝেননি, হালকা একটু চাপে ধরছে। তখন শালি বলে, ভালোই তো লাগে। তখন যখন বলছে আমার সাথে ঘুরতে যাবি, কয় আপনার সাথে আমি মরতেও রাজি। এরকম ঘটনা আছে না নাই? বউক বাদ দিয়ে শালিক ভাইকে নিয়ে যায় বিয়ে করে সংসার করতেছে। কেরে বউ মরলে শালি যাইস রে, বউ মরলে, তাই বলে মারিয়ে ফেলে দিস না। বিয়ে করলে বউ ভাল লাগে না, শালি ভাল লাগে? কথা কন? নিজে বিয়ে করে বউ ভাল লাগে না, ভাবি ভাল লাগে। এটা বদমাইশি, শয়তানি, ধোকা, দুনিয়ার পার্থিব সুখ ছাড়া আর কিছু। কথা বলে না কেন? যুবক, চোখকে হেফাজত করা লাগবে, নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি এই কথাগুলো বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না?
ভাইলে বাস তো বস ভাই, এলে সবাই খুলে বলবি না। আমি একটু গাইবান্ধার মানুষ, বুঝি সুঝি কম, এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি। আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমনে। খাঁটি ইমানদাররা, আল্লাহর প্রিয় যারা, শাস্তিরনের মানুষ ওই আরশের নিচে ছায়া পাবে। যারা আরশের নিচে ছায়া পাবে আর রাসূলের হাতে এক পেয়ালা পানি পান করবে, এরা যে জান্নাতে যাবে তার আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, মানুষ দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলের কাছে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ লাগাইয়া দিবেন, তারা রাসূলকে দেখতে পাবে না, নবীজিও তাদেরকে দেখতে পাবেন না। তখন বিশ্বনবী ডেকে বলবে, আল্লাহ আমার অনেকগুলো উম্মত আমার কাছাকাছি আসলো, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে আসতেছে, এখন কেন আমি তাদেরকে দেখতে পাই না? আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করেছিল যারা। হাউজে কাউসারের পানি দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ দেব না, আবার যারা দুইটা কাজ করেছে তাদেরকে আমি দেব। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি রাসূল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে পৌঁছায় দিবেন। আর নবীজি তার আদরের উম্মত খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই উম্মত হিসেবে আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যেন আল্লাহ পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এর মধ্যে যারা হাত তুলিনি ওদের মনে খাওয়ার ইচ্ছাই নাই, মানে ওরা মনে করতেছে অন্য পানি নিয়ে যাবে, মানে রাগ করতেছেন আপনারা। রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন, তার মানে কি এই চোখ দিয়ে রাসূলকে দেখবো আবার পানিও পান করবো। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, কথা কয় না কেন? শোনেন শোনেন শোনেন, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট হাতের মধ্যে দিয়া একটা বদনা ধরায় দিলাম আর বললাম, বাবা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো তো। এইবার ছেলেটা বদনা নিয়া চকলেট হাতের মধ্যে পায়, আনন্দের ঠেলায় মানুষ যখন বেশি খুশি হয় তখন কিন্তু হুঁশ পায় না, কথা কয় না কেন? আজকে আমাদের এক হুজুর, মানে ইসলামিক ফাউন্ডেশনের একটা সম্মেলন হলো, মাননীয় প্রধানমন্ত্রী 50টা মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এখানে একজন বক্তব্য দিতে যা বলতেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার উপস্থিত ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আমেরিকা বড় নাকি আল্লাহ বড়? কথা কয় নাকি? বলেন তো, আমেরিকা বড় না আল্লাহ বড়? অবশ্যই আল্লাহ বড়। এলে দুনিয়ার চুনাপুটির দাম আছে, কথা কয় নাকি? কিন্তু এখানে আমাদের বুঝতে হবে, আসমান জমিনের সকল কর্তৃত্ব, সকল রাজত্ব, সকল পাওয়ার, সকল ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়ার কোন ক্ষমতাধর নেতা বড় হতে পারে না। বড় কে? উনি আমেরিকার কথা কেন বললেন? বলে আমেরিকা আমাদের ভিসা দেবে না, যেতে দেবে না, এইটা নিয়ে আমরা টেনশন করি না, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি চমৎকার বক্তব্য দিলেন। আমার ভাইয়েরা, আমরাও বলতে চাই, দুনিয়ার কোনো নেতা আমাদের কাছে বড় নয়। বড় কে? আমেরিকা বড় নয়, বড় কে? আল্লাহর সাহায্য যদি কারো উপরে থাকে, বিজয় আসবে ইনশাআল্লাহ। আমেরিকার সাহায্য লাগবে না, কথা বলে না কেন? আমেরিকা কি এই সাদা চামড়ার দর, এরা কি মুসলমানের পক্ষে? এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? এই জন্য মুসলমানদের কাছে, এদিক খেয়াল করেন, আমেরিকার প্রেম থাকা যাবে? কথা বলেন না কেন? আজকে আরব বিশ্বের নেতারা পর্যন্ত চুপ, কথা বলে ঠিক কিনা? দুঃখ লাগে, বুকটা ফাটে যায়। এই দুঃখ বলার কোনো জায়গা নাই।
জালেমেরা খেলা করে আর পৃথিবীর বড় বড় দেশের নেতারা চুপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার কোন আমেরিকা, লন্ডন এগুলো আমাদের কাছে বড় নয়, বড় কে? আল্লাহ। আল্লাহর সাহায্য আসলেই সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ছেলেটা চকলেট নিয়া, বদনা নিয়া মারছে দৌড়, এক বান্দা পানি নিয়ে আমার সামনে হাজির। এদিক খেয়াল করেন, মাঝপথে যায় একটু আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে। আমার কাছে যখন পানি নিয়ে আসছে, দেখে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেলা, মনে হয় ব্যথা পাইছো, হাঁটি মনে হয় ছিলে গেছে। এই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমি এরকম কত পুড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা লাগছে, এটা তার কাছে কিছুই মনে হয় না। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনার যে একটু কষ্ট করা লাগবে, একটু মাথায় টুপি পরা লাগবে, একটু মুখে দাড়ি রাখা লাগবে, কথা কয় না কে? একটু যে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ আদায় করা লাগবে, কথা কয় না কে? আপনি মসজিদে যাবেন, মানুষ তখন বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, সমালোচনা করতে পারে। আপনি দাঁড়িয়ে রাখবেন, ঘরের বিবিটাও বলতে পারে, বাইরে যখন ঘুরতে যাবে ডেকে বলে, ভাবি আপনি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বউ তখন আফসোসে ডেকে বলে, আমারে ডাকে ভাবি, আর তোমার সাথে ঘুরতে গেলে তোমার ডাকে চাচা, তোমার কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না। দাঁড়িয়ে রাখছো যুবক বয়সে, এ কথা কয় না কে? তোমার ঘরের বউটা পছন্দ করবে না, কথা কয় না কে? তোমার মুখে দাড়ি থাকার কারণে ভালো মতো একটু আদর করতে পারি না। সব আদর কি খালি এই সাইটে, নাকি আরো জায়গা আছে? এ কথা কন নাকি আপনারা? রাগ করছেন? যেই বউ দাড়ি নিয়ে চুলকানি, রসুলের সুন্নত নিয়ে চুলকানি, ওই ডাইনিকদের সংসার হবে? রসুলের সুন্নত দেখে তোর চুলকে কে? তোর মাথাতে এতগুলো চুল, তোর তো ভারী লাগে না, তা আমার দাড়ি দেখে তোর চলে কে? বউ ভালো করেন, ভালো করেন। বউ বলে কথা শুনবি না। রাগ করতেছেন মনে হয় না? রাগ করেন না, বইয়ের ওপর মেজাজ দেখেন, বুঝাবেন, কোরআন সুন্নাতে বুঝাবেন যে দেখো এই দাড়িটা রসুলের সুন্নত, আমরা নবীজির উম্মত। এই দাড়িটা এমন একটা আমল, 24টা ঘন্টায় এই সুন্নতটা আমল হয়, বিদায় আমার দাড়ি দেখে কখনো মন্তব্য করবা না। তোমার স্বামী যে দাড়ি রেখেছে এর যে কত গুণ পরে বুঝবা, কথা কয় না? লিল্লাহে তাকবীর। বিরক্ত হেন না, সামনের দিকে যায়, কথা মনে হয় আপনারা ভুলে গেছেন। তাহলে বলেন তো বাজান, রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, আমল করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? কয়টি কাজ করা লাগবে? দুইটি কাজ। আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বলেন, সবাই একটু জবান ছেড়ে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। বলেন তো বাজান, সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে বলেন তো আল্লাহ পাক কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করা দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব কার ভয়ে? নামাজ নামাজের মতো হওয়া লাগবে, নামাজটা হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে মুমিনেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই গভীর রাতের নামাজ আল্লাহর সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রে যুবকে শোনো শোনো শোনো, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যেই লোকটা যাই নামাজ নিয়ে রাতের 2টা 3টার দিকে দাঁড়ায়া গেল, এই নামাজ কাকে খুশি করার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র রবের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্যই। কথা কয় না? এই ইবাদত দুনিয়ার কাউকে খুশি করার জন্য। যুবক, এই যুবক, এই জন্য যুবকেরাও কিন্তু রাত জাগে, তবে সিজদা দিয়া না, নামাজ পড়ে না। ওরা রাত জাগে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা। কথা কয় না? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা বইলা রাত পার করে দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? এই জন্য যুবক, নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করা যাবে না। যুবক, ফজরের নামাজ তোমার চেহারাতে কোনো ক্রিম মাখা লাগবে না, এমনি উজ্জ্বলতা আল্লাহ ফুটে তুলবে। সুবহানাল্লাহ বলেন। মানুষটা যদি দেখতে কালো হয়, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, চেহারার ভিতরে আলাদা একটা মায়া কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আহা আহা, আল্লাহর ইবাদত না করলে আপনার চেহারার সৌন্দর্য আসবে না। আল্লাহর ইবাদত করেন, দেখেন মানুষ আপনার দিকে চায়া থাকবে, মানুষ আপনাকে দেখেই বলবে যে এই যে আল্লাহওয়ালা যায়। কথা বলে ঠিক কিনা? যুবক, তাহলে না ঘুমায়, এদিক ঘুমাইবা না ফজরের নামাজ পড়বা? পড়বো তো ইনশাল্লাহ। যুবক, এই ঘুম যদি না ভাঙে কি হবে? কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ও বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলে, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। বান্দার হে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। রিজেকের মালিক কে? ওই উত্তর পাড়া রাজ্জাক, ওই তো আব্দুর রাজ্জাক, ওই আব দাস গোলাম। কথা কন, রাজ্জাক কে? উত্তম রিজেক দাতা কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলুন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। কথা বলেন না কেন? একটা পাখি সকালবেলা খালি পেটে নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যার আগে পেট ভরে পাখিকে বাসায় পাঠায় কে? কথা কন না কেন? একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার মধ্যে পকেটের মধ্যে 500-700 টাকার ব্যবস্থা করে দেয় কে? এজন্য বাজান, আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। রিজেক নিয়ে পেরেশানি করে দুনিয়ামুখী হওয়া যাবে না।
কথা কি বোঝা গেল? এই লোভ লালসা আল্লাহর পথ থেকে আপনাকে আমাকে কিন্তু বিমুখ করবে। এজন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ ডেকে বলে এই ঘরের মালিকের ইবাদত করো। যদি করতে পারো রিজিকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপদ জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ পড়বেন, হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার, কুরবানি করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত সেই রবের জন্যই কুরবানি। কথা কনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। কথা কয় না কে? এদিক খেয়াল করেন। তাহলে ওয়ানহার কুরবানি করা, কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা। এই 3 নাম্বার আয়াতের ওয়াজ এসে গেছে। একটু কয়েকটা মিনিট সময় দেন। বগুড়ার মানুষ রাগ কইরেন না, আর এই বছরে দেখা নাও হতে পারে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশু সুলভ আচরণকে কুরবানি করা। খালি গরু জবাই করার নাম কুরবানি নয়। কথা বলেন ঠিক কি না? আমার বাংলাদেশে এমনও মানুষ আছে বাজান, এমন একটা গরু কুরবানি করে 7 জন ভাগে 4 জন দড়ি ধরে টানে আর 3 জন পিছন থেকে ঠেলে, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম দুর্বল গরু জবাই করে আছে না নাই? কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। ওই গরু জবাই করলে কুরবানি হবে। কথা কন না? আর এই গরুর গোস্ত যদি এই জায়গার থেকে টানেন, বাপরে বাপ, শিবগঞ্জ বাজার চলে যাবি, আবার ছাড়ে দিলে জামুরহাট চলে আসবি। কথা কন ঠিক কি না? এমন গাবি জবাই করলে হবে না। আল্লাহ ডেকে বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে, হুষ্টপুষ্ট সুন্দর দেখা, মোটা তাজা দেখা। কিন্তু তাই বলে বড়াই করার জন্য না। কিছু আছে না তালুকদার মন্ডল, টাকাওয়ালা, আল্লাহ অনেক টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিয়ে টাকা কিনে নিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি নিয়ে আসা, জামুর হাটে বান্ধে রাখে রাস্তার মোড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষ বলে কার গরু? কয় চেনো না? তালুকদারের। কয় বাপ রে বাপ, তালুকদার কত দিয়ে কিনছে? কয় 10 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ। যে পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 6 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি কবুল হবে? তো কষাই হওয়া উচিত আসল। চাচা তো গরু জবাই করবে কিছু গে, দোকানদার হওয়া কষাই। কথা কয় না? কথা কয় না? কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা আল্লাহর জন্য। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার অন্তর দেখবো, তোমার তাকওয়া দেখবো, তোর মনে কি আছে আমি আল্লাহ ওইটা নেব। কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, আমি আল্লাহ ওইটা দেখবো না। তোর অন্তরের নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, কুরবানি যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর লোক দেখানোর জন্য হলে আমি এই গ্রামের সেরা কুরবানি দিই, ভাব আছে না? কিছু আছে না? আমার চাইতে এত দামি কুরবানি দেওয়ার মতো এই জামুরহাটে কেউ নাই। বুঝবেন ওর ওই অহংকারে ওর কুরবানি শেষ। কথা কন আছে? আছে কিছু লোক আবার এদিক খেয়াল করেন, কুরবানি এদিক কুরবানি দেয় কি জন্য? কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, কই গ্রাম থেকে 2-1 টুকরে আসবে, দরকার নাই, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হোক, কিস্তি তুলে হোক কুরবানি দেব। হবে ভাই? হবে? হবে না। আবার কিছু লোক আছে এরকম যে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মেয়ের এতগুলো কথা শোনায় দেবে। আচ্ছা বলেন তো ভাই, কুরবানি জবাই করার পরে আপনি তো খাবেন, আপনার পরিবারের লোক খাবে নাকি আসমান থেকে বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই জামুর হাটের লোক এই বস্তা গোস্তগুলো তোলো, আমরা আসমানে নিয়ে যাব ভুনে করে খাবো? বলেছিল আপনি খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে। এই মিয়া নিয়তে ভেজাল কে? নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য, জবাই করে তোমরাই খাইও, খালি নিয়ত ঠিক করো। কথা কয় না? নিয়তটা সহি হোক যে এই কুরবানি আল্লাহর জন্য, জবাই করে তো তোমরাই খাবে, তোমার ছেলে মেয়ে তো খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী খাবে। কথা কয় না?
এক করছেন? তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আর নামাজি হয়ে কুরবানি দেব না বেনামাজি হয়ে সুদ ঘুষের টাকা দিয়া? এক হাজি দেখতেছি আমার এলাকার এক হাজি কুরবানি দিতেছে বেনামাজির সাথে ভাগে, সুদ করে ঘুষ করে সাথে। আমি তখন বললাম, হাজি সাহেব আপনি এত বড় একটা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সম্পদ অনেক আছে, তো আপনি ওদের সাথে কুরবানি না দিয়ে একা একটা ছাগল জবাই করেও তো দিতে পারতেন। কয় ছাগলের গোশত বাড়িতে কেউ খায় না, গরুর গোশত খাওয়ার আশায় সুদখোর, ঘুষখোর, বেনামাজি, মাদারু, জুয়ারু, তাসারু ওদের সাথে কুরবানি দিচ্ছে। এই ওর টাকা হালাল, তা আপনি যাচ্ছেন কে? রাগ করছেন? অনেকে করছে এলে আমরা বুঝি, হুজুর কলেই হবে, এটা গরু 70-80 হাজার টাকা, একলাই কেমনে হয়? আর খাসির গোশত খাওয়া যায় না, গন্ধ, চুল। এই মকবুল, তোর উদ্দেশ্য কি? খাসির গোশত খাওয়া নাকি আল্লাহকে খুশি করা? আপনি যদি 10 লাখ টাকারও কুরবানি দেন, যদি নিয়ত সহি না হয় কুরবানি কবুল হবে না। আপনি 10,000 একটা ছাগলও যদি দেন কুরবানি দেন, আর আল্লাহকে যদি বলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, হাবিলের মতো কবুল করো, এই কুরবানি তোমার জন্য আল্লাহ, ভবিষ্যতে আরো বেশি দেওয়ার তৌফিক দান করো, নিয়ত সহি, টাকা হালাল, আল্লাহর দরবারে কবুল হবে। সেটা খাসি হোক আর ভেড়া হোক, সেটা কোনো সমস্যা। আল্লাহ আমাদের বুঝ দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি জানেন? ওই যে হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল, কি পদ্ধতি ছিল? আগুন এসে যেটা পুড়ায় ফেলবে ওটা কবুল, আর যেটা আগুন জ্বালাবে না ওইটা কবুল হবে। ওই পদ্ধতি যদি একই নিয়ম বাংলাদেশে থাকতো, কত হাজির কুরবানি পরে গড়াগড়ি খাইতো, কত হুজুরের, কত নেতার। তখন মানুষ বলতো দেখে ভালো লোকই মনে হয়, এখন দেখি টাকার ভিতর ভেজাল, আসমান থেকে আগুনও আসে না, কুরবানিও পোড়ায় না। এ লজ্জা থেকে বাঁচিয়েছেন কে? আর বাংলাদেশে আমরা যে কৃপণতা ভাব শুরু করছি, কয় মিশে হলে টাকা নষ্ট করে আগুন এসে পুড়ে ফেলে দিবি, খায়া কাম নেই, ওই বিধান পালনের দরকার নাই। কথা কটাকে এরকম কিছু লোক বলতো কিনা? তা আল্লাহ তাআলা যে একটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য নিয়ত সহি করে দেব ইনশাআল্লাহ। তাহলে কুরবানি কার জন্য? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। এই দুইটা কাজ যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবে, তাদের জন্যই হাউজে কাউসারের পানির বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, মন খারাপ করবেন না। ও নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে কাফের বেঈমানরা লেসকাদানির বংশ বলে। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আপনাকে লেসকাদানির বংশ বলে, আপনার বংশে বাতি জ্বালানোর মতো নাই, নানান কথা বলে, নানান সমালোচনা করে আপনাকে কষ্ট দেয়, ওদের কথায় আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী যারা আপনাকে নিয়ে বড় বড় কথা বলতেছে, ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। নবী গো, শিশুকালে আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি আমার বন্ধু, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনাকে ভালোবাসার, আপনাকে মুহাব্বত করার, আপনার প্রেমের পাগল হওয়া কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো, তারা হবে আপনার রুহানি সন্তান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রুহানি সন্তান কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন। তাহলে বলেন তো বাজান, আল্লাহ তাআলা রাসূলের সন্তানগুলোকে শিশুকালে নিয়েছেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই রাসূলের রুহানি সন্তান। এই জন্য রাসূল হলেন আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়? কথা বলে না কেন? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা হোক আর ওই আসাদ নূর হোক, পৃথিবীর যত বড় বড় নাস্তিকেরা কথা বলবে, ওদের বিরুদ্ধে মুসলমানকে প্রতিবাদ করতে হবে। যেই নাস্তিক বেঈমানেরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না।
তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার নেতাকে গালি দাও আমি সহ্য করব, আমার দলকে গালি দাও আমি সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, প্রয়োজনের বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান কথা বলেন না কেন? এই জন্য বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে রসুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, অকথ্য ভাষায় নবীকে গালিগালাজ করে, আশিকে রাসূলের উম্মত হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, নবীর রূহানী সন্তান হিসাবে যদি ওই নাস্তিক বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ডাক আসে, সেইটাকে কারা কারা জীবন দিতে রাজি? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। রসুলের প্রেমিক আমরা, কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন, নবীজির অপমান মেনে নেওয়া যাবে? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলে ঠিক কি না? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুত্রী সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। নবীজিকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রসুলকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কে কে কে? ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্তাব, এর জন্মের ঠিক নাই। কথা বলে না কেন? এদিক খেয়াল করেন, আরবের মানুষ আরবি বোঝে না। যখন বুঝতে পারছে ওলীদ বিন মুগীরা যে রসুল আমাকে এই কথা বললেন, আমি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, তখন ডেকে বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন আমি বাড়িতে যাই। বলেন তো ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক মা। কথা বলেন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন অবৈধ একটা জারোর সন্তান। তখন ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পর মনে মনে ভাবতেছি, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? এইবার ওলীদ বিন মুগীরা বলতেছে, মা, যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, যা বলবো সত্য বলবো, আমারও বয়স হয়ে গেছে, কয়দিন পর মারা যাব, কিন্তু মরণের আগে আমার চরিত্রটা যে ফাঁস হবে এটা আমার জানা ছিল না। কথা কেন? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা টাকা আছে নে, বইয়ের মন বোঝে না। কথা কেন? রাগ করতেছেন আপনারা? ওলীদ বিন মুগীরার মা ডেকে বলতেছে, বাবা রে,
তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে দুনিয়ার সম্পদের পেছনে এতটা পাগল, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল। দেখবেন ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা বাড়ির ধার দিয়ে ঘুরঘুর করে আর ডেকে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল দেবর আছে না নাই? ভাবিও সেই ডিজিটাল। কাছে যা যদি একবার দেবর বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয় নাই। কেরে বদমাইশ বিয়ে আন্ধার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবর রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। এরকম ভাবি পাওয়া যায়? এরকম ভাবি আছে? খুব কম আছে। আমি হুজুর আমার ভাবিরাই কথা কয় না কেন, আমার সাথে দেখা করে, কথা বলে, আছে না নাই? মানে বাংলাদেশে একটা ফ্রি পরিবেশ, পর্দা, রসুলের বিধান, কোরআন হাদিস সব বাড়িতে নাই। কথা কয় না কেন? মিথ্যা কথা বলে তো লাভ হবে না। লাভ হবে কি? তো এমনি আমরা মুখে মুখে বলে সব ঠিক আছে। কি ঠিক আছে আমি জানি। কথা কন না কেন? মা বোনদেরকে বলতেছি, মা খবরদার, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। কথা কয় না কেন? মহিলা প্যান্ডেলে মা বোন থাকলে আমার কথাগুলো শোনেন মা, খবরদার, এই দুইটা পুরুষ এরা সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কেন? মা বোনদেরকে বলে যায়, ভাবি যদি থাকেন জীবনে কোনোদিন দেবরের মোটরসাইকেলে উঠবেন না, আর শালি যদি থাকে খবরদার দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠবেন না। কথা কয় না কেন? দুলে ভাই শালিক নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে আসে না নাই? আপনাদের এলাকায় আছে? আহা, বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলে ভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখে একটা দূরত্ব বজায় রাখছে। কথা কয় না কেন? দূরত্ব বজায় রাখা দুলে ভাইয়ের মোটরসাইকেলে চলেছে। দুলে ভাই তো হেব্বি শেয়ানা, বোঝেন নে? রাস্তার মধ্যে একটু গর্ত পাইছে হালকা, এমন জোরে ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কন না খেল? এই জন্য মা বোনদেরকে বলো, মা খবরদার। আর এদিক শাশুড়িদের হলো সবচেয়ে বেশি দোষ। কথা কয় না খেল? শাশুড়ি যারা আছেন মনে রাখবেন, আপনারা হলো মায়ের মতো। জামাই যদি বাড়িতে বেড়াইতে আসে, নাস্তা খাবার দাবার যা দেওয়া লাগে আপনি নিজের হাতে জামাইকে খাওয়াবেন, পাশে বসে থাকে। কথা কয় না? আপনি হলো মায়ের মতো। আপনি যা বলবেন, বাবা কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, বাবা দিন দিন শুকায় যাচ্ছে, একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো। আপনি মায়ের মতো, আপনি মায়ের মতো। আপনি জামাইকে খাওয়াইলে, আপনি জামাইয়ের পাশে বসে থাকলে, আপনি খাবার দাবার তুলে দিলে কোনো দোষ নাই। কথা কয় না? জামাই শাশুড়ি দেখা করা জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু আমার দেশের শাশুড়িরা হলো বোকা বোকা বোকা। এরা কি করে, নাস্তার একটা প্লেট সাজাইয়া যুবতী 14 বছর 16 বছরের শালিকে বলে, তোর দুলাভাই আসছে নাস্তাটা দিয়ে আয়। কি সর্বনাশটা করলো। কথা কন না কেন? এখন এই যুবতী শালি যখন দুলাভাইয়ের সামনে নিয়ে যা বলে, দুলাভাই আম্মু দিয়েছে নাস্তা খাইতে, আপনি খান। তখন বলে, এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে দেখার জন্য রে। কথা কয় না কেন? তখন বলে, দুলে ভাই আপনি কি যে বলেন। কয়, আপনারে দেখে আমার শরম লাগে। কয়, কোনো শরম নেই, এদিকে আয়। এই কথা বলে হালকা একটু হাতটা চাপে ধরে, কথাকে বোঝেননি, হালকা একটু চাপে ধরছে। তখন শালি বলে, ভালোই তো লাগে। তখন যখন বলছে আমার সাথে ঘুরতে যাবি, কয় আপনার সাথে আমি মরতেও রাজি। এরকম ঘটনা আছে না নাই? বউক বাদ দিয়ে শালিক ভাইকে নিয়ে যায় বিয়ে করে সংসার করতেছে। বউ মরলে শালি যাইস রে, বউ মরলে, তাই বলে মারিয়ে ফেলে দিস না। বিয়ে করলে বউ ভাল লাগে না, শালি ভাল লাগে। কথা কন? নিজে বিয়ে করে বউ ভাল লাগে না, ভাবি ভাল লাগে। এটা বদমাইশি, শয়তানি, ধোকা, দুনিয়ার পার্থিব সুখ ছাড়া আর কিছু। কথা বলে না কেন? যুবক, চোখকে হেফাজত করা লাগবে, নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা আমি এই কথাগুলো বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? ভাইলে বাস্তব ভাই, এলে সবাই খুলে বলবি না। আমি একটু গাইবান্ধার মানুষ, বুঝি সুঝি কম, এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি। আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমন। এটাইগুলো প্রত্যেকটা পরিবার মানে ফ্রি হয়ে গেছে, আমরা ফ্রি। আবার কিছু কিছু দুলে ভাই দেখবেন বাড়ির যা বইয়ের সাথে ঝগড়া লাগে, আমি আর শ্বশুর বাড়ির যাবো না। কেন? কই গেলে তোর বোন আমার সাথে দেখা করে না, কথা বলে না, তোর বোনের এত ভাবকে, আমি ওই বাড়িতে আর যাবো না। ওই বোনক তখন ঝাঁটা লিয়ে স্বামী পিটা লাগবে, কে রে তোর যেন আমি যথেষ্ট, আমার বোনের দিক তাকাস কে, কথা কয় না কে? যেই দুলে ভাই শালি কথা বলে না বলে বইয়ের কাছে নালিশ দেয়, রাগ করে, বুঝবেন ওই দুলে ভাইয়ের সমস্যা আছে। রাগ করতেছেন মনে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে খন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মা বোনদেরকে বলবো, মা এই দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। 4টা আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ কোন? আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো ঠিক মতো করবারই চায় না। আপনাদের অবশ্য শিবগঞ্জে মোটামুটি পর্দা আছে না, এলাকার মেয়েরা বেপর্দায় ঘরে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এলাকার স্বামীরাও আল্লাহওয়ালা, বইয়েরা তো সব জান্নাত থেকে আসছে। রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোনদেরকে হলো, মা পর্দা করা ফরজ। আল্লাহ বলেছেন অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ, ওয়াদার কার। এজন্য মা বোনদেরকে বলে, মা পর্দা করবেন, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন না কেন? নারী কি বাড়ায় দেয়? সম্মান মর্যাদা বাড়ায় দেয়। হেজাব পর্দা এটা নারীর অহংকার, কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি ঢিলা ঢালা বোরখা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে না। এটা যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে, মুসলমানের স্ত্রী হয়ে থাকে, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে। আর বউকে পর্দা করানোর দায়িত্ব কার? স্বামীর। মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার? বোনকে পর্দা করানোর দায়িত্ব কার? মাকে পর্দা করানোর দায়িত্ব ছেলের। বাবা যদি মারা যায়, অভিভাবক কে? ছেলে। বাবা যদি মারা যায়, অভিভাবক কে? ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি, বাংলার জমিনে একটা মেয়েকেও বেপরদায় দেখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু চাকরি করে, আহারে হিন্দু মেয়েরা কলেজে যায়, যুবকেরা দেখে খালি শীষ বাজায়। ওই মেয়েরা বাঁচার জন্য বোরকা পরে কলেজে যায়, হিন্দু মেয়ে বোরকা পরে যায়। তখন শিক্ষক দেখে বলছে, মা তোমরা তো মুসলিম, তোমরা কেন বোরকা পরছো? পর্দার ব্যাপারে তো তোমাদের এরকম নাই। কয় আমরা যুবতী হয়েছি তো, ওই দিক দিয়ে একটু হেঁটে যায়, বখাটে যুবকেরা শীষ দেয়, বাজে তালি দেয়, বাজে কথা বলে। আমরা যেদিন থেকে বোরকা পরে আসা শুরু করছি, ওরা আর ওই আস্থানায় বসে থাকে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিছু কিছু যুবক দেখবেন স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, ওর আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় আর মাও বের হইল। কথা কন না খেয়ে ওটি দেখতে গেছে কাক। এরকম ছেলেপেলে আছে না? না, যেই ছেলেপেরা এই স্বভাবের, এদের চরিত্রে গন্ডগোল, এরা জীবনে ভালো সুখ পাবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, জীবনে শান্তি পাইবা। মনে থাকবে তোমাদের জন্য আরো আজ নাই, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার অলিদ বিন, ও 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিই। আমি এবার এখান থেকে জামালপুরে যাব, রাতে রাতে যাওয়া লাগবে, 3 দিনের অবরোধ, সেটা তো আপনারা জানেন। হ্যাঁ 2 ঘন্টা যাওয়া আছে। লিল্লাহে তাকবীর। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা সেদিন তোর চাচারে দিয়ে আমার মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। তার মানে নবী যে তথ্য দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো ভুল নাই। জন্ম তোর বাপে দেয় নাই, দিয়েছে তোর চাচায়। তাহলে ওইটা যদি অবৈধ জারের সন্তান হয়, ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না। তাহলে যেই দেশের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় ওটা বৈধ না অবৈধ? হালাল জাদা না অন্য কিছু? কথা কয় না কে? তো এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়। কার্টুন বানাইলো না 2 বছর আগে, দেখেননি? হ্যাঁ, রসুলকে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শন করেছিল। এটা কার্টুন বানায় নাক বেঁকা করে দিয়ে এই জায়গায় কয়েকটা দাড়ি দিয়া মাথায় একটা টুপির মতো দিয়া এরকম ব্যঙ্গ করে কার্টুন বানায় প্রদর্শন করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার আপনার নবীর চেহারা কি এরকম? কথা কয় না কে? মুহাম্মদ মানে কি? কথা কয় না। প্রশংসিত। আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহর পরেই রাসূলের সম্মান। যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। আর নবী হলেন মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলকে নিয়ে যারা গালি দেয় এরা বৈধ মায়ের সন্তান হতে পারে না। এদের জন্ম হয় পতিতালয়ে, না হয় ডাস্টবিনে, না হয় অন্য জায়গায়। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আরো কয়েকটা কথা বলতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে আর কথাগুলো বলা হলো না। রসুলের সন্তানগুলো কেন মারা গেলেন 3টি বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। 4টা রসুলের সুন্নত বলতে চাইছিলাম। কষ্ট হয় আপনাদের? শুনলেন না তো, চলে যাচ্ছেন। এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, নবীর ছেলে নবী হয়? আপনারা শোনেননি? নবী দাউদ নবী, ছেলে সুলাইমানও নবী। কথা কয় না? বাবা ইয়াকুব নবী, ছেলে ইউসুফও নবী। কিন্তু রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না? আল্লাহ বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়। কথা কয় না? কোন পুরুষের পিতা নন। তিনি হলেন শেষ নবী। কথা কয় না? তিনি আখিরি নবী। তার মাধ্যমে নবুয়তের দরজায় আল্লাহ সিলগালা করে দিয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে। তাহলে নবীর ছেলে যদি নবী না হয়, মানুষ সমালোচনা করত যে পৃথিবীর এত বড় নবী, তার ছেলে নবী কেন হবে না? তারা যদি নবী নাও হইতো, মানুষ তাদেরকে নবীর ছেলে ভেবে নবীর মতোই কথা কয় না মানা শুরু করত। বাপ মোর এদিক, পীর মারা গেলে ছেলে বদ্দিনিসীন পীর হয়। কথা কয় না। আবার সকল নবীর ছেলে যে ভালো হয় এমনটা নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, কথা কয় না ভালো হয়েছিল। তো বিশ্ব নবীর ছেলে যদি ভালো না হয়, মানুষ কি করবে? তখন সমালোচনা করবে যে বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর সেই নবীর ছেলের চরিত্র এই। কথা কয় না? হাজির বেটা কিন্তু বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা কয় না আপনারা? এখন নবী নাই, নবীর ছেলেকে যদি নবীর মতো মানা শুরু করতো মানুষ, বোঝেন নাই কথা? যেমন বাবা পীর, ছেলেও পীর। আলেম হোক, জ্ঞান থাক না থাক, দুনিয়াবি কোনো এলেম থাক না থাক, বাপ মারা গেছে, ছেলে একেবারে দাড়ি নাই, ক্লিন শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা বলে পীর। তো ওই যদি পীর হয়, শয়তান কোনটা? কথা কয় না? এরকম আছে না নাই? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যাই হোক, আরো 4টা সুন্নত বলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে যা হয়েছে, যতটুকু হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। 4টা সুন্নত কি খুবই শুনবার মন চাচ্ছে? বলেই দেব। হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন, বাজারটা কাঁপে উঠুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। যেহেতু বগুড়ার মানুষ, আপনারা আশা করছেন, ঠিক আছে। এদিক খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এদিক 1 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, রসুল যখন বাহিরে যাইতেন, আমি আয়েশাকে চুমু খেয়ে বাহিরে যাইতেন। সুবহানাল্লাহ বলেন।
তার মানে কোনো স্বামী যদি বাহিরে যায়, স্ত্রীকে চুমা খায়া বাহিরে যাওয়া রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এগুলো কি আমাদের ঘরে আছে? বউ আছে কিন্তু আমল নাই। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? আচ্ছা, কোন স্বামী যদি স্ত্রীর কপালে একটু চুমা খেয়ে বাহিরে যায়, এই স্বামী কি বিবির কথা ভুলে থাকতে পারবে? এই স্বামী কি বাহিরে যায় অন্য নারীর দিকে তাকাবে? তাকাবে না। ওই বইয়ের সেই স্মৃতি, ভালোবাসা তার মনের ভিতরে জায়গা করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন বাহির থেকে আসতেন কিছু না কিছু আমার জন্য খাবার নিয়ে আসতেন। তার মানে স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসা, স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা, এটা রসুলের সুন্নত। আপনার বিবিকে বলবেন তোমার কোন খাবার বেশি পছন্দ, সেটা ফুচকা হোক, চটপটি হোক, বিস্কুট হোক, কেক হোক, আপেল হোক, বেদানা হোক। আপনার বউ যদি বাদাম ভাজা, কথা কেন, ওইটা খাইতেও যদি ভালোবাসে, মাঝে মাঝে আপনার বইয়ের পছন্দের খাবার নিয়ে এসে এরকম পেছনে রাখবেন আর বলবেন, বলো তো ময়না আজ কি নিয়ে আসছি। কথা কয় না, একটু রোমান্টিকতা করবেন। এরপরে বউ যদি বলে আমি বলতে পারতেছি না, এই যে পছন্দের খাবার, কথা কয় না কে? বউ খুশি হবে না বেজার হবে? মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কে? বলে তোর যে চেহারা আল্লাহ দিয়েছে, আল্লাহ কিছু দেখ আর না দেখ, জীবনে একটা বউ পাইছি রে, তোর মতো বউ ঘরে থাকতে আলো লাগবে না। বউ খুশি হয়ে যাবে, চেহারা যেমনই হোক। আচ্ছা, আপনার বইয়ের প্রশংসা আপনি কেমনে করবেন? আমি কি সবই শিখে দেব? আচ্ছা, একটু আপনি আপনার মতো করে করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? তাহলে স্ত্রীর পছন্দের খাবার নিয়ে আসা রসুলের সুন্নত। মাঝে মাঝে বিবির পছন্দের খাবার নিয়ে আমরা স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করব। পারবো। এই ওয়াজ এক জায়গায় করছি, এক যুবক কয়, হুজুর আমি বাইরে ফেন্সিডিল খাই, বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান! হালাল খাবার নিয়ে যাওয়া লাগবে। কথা কান ঠিক কি না? এরপরে 3 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্ব নবী আমার উরুর ওপরে, রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন বিশ্ব নবী। তাহলে আপনার আমার ঘরে বউ আছে না নাই? যেই সূরা পারেন, যে কয়টা আয়াত জানেন, অন্তত জীবনে একদিন হলেও বইয়ের রানের ওপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে রসুলের সুন্নত আমল করেন। কথা কয় না? করবেন তো ইনশাল্লাহ? আপনারা না করলে যুবকেরা করে। ওরা পার্কে নিয়ে যায়, বান্ধবী রানের ওপরে মাথা রাখা, বান্ধবী বাদাম ফেটে ফেটে দেয় আর যুবক খায়। কিছুক্ষণ খাইতে যায়, বলে বেশি খাওয়া হবে না, পেটে গ্যাস হবে। মেয়ে আবার বলে না তুমি খাও, বাদামে অনেক পুষ্টি, তোমার দেহের শক্তি বাড়বে। মনে হয় পার্কে যায় পুষ্টি ম্যাডাম হয়েছে। কথা কয় না? এরকম আছে না? না। তা মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, আপনারা আপনাদের স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর মন খুশি করার চেষ্টা করবেন। আপনি নারী, আপনার স্বামী যেভাবে সাজতে গুজতে পছন্দ করে, মাঝে মাঝে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকবেন। যে স্ত্রী তার স্বামীর জন্য সাজা গোজা করে, সাজতে যে সময়টা ব্যয় হয়, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সব স্ত্রীর আমল নামায় লিখে দেবে। মাঝে মাঝে সুন্দর করে সেজে থাকবেন। কথা কয় নাকি? কিন্তু পাগলিগুলো খালি চেরা কাপড় পরে থাকে, চাকরেনির মতো। কথা কন না? আপনি স্বামী বাড়িতে আসবে, একটু সাজে গুজে থাকবে। কথা কন? বাক্সের ভিতরে অনেক কাপড় তোলা, আলমারিতে অনেক কাপড় তোলা, কিন্তু দেখবেন চিরা ফাড়াগুলো ব্যবহার করে, তার মানে বুঝে চিরে গেছে, আরো কিনে দাও। এদিকে কিন্তু শোকেজে কমপক্ষে 102টা তোলা আছে না নাই? তা মা বোনদেরকে বলো, মা বাড়ির সবচেয়ে সুন্দর সুন্দর পোশাকগুলো স্বামীর জন্য পরে থাকবেন, আর আপনারা একটু ভালো ভালো পোশাক বিবিকে নিয়ে দেবেন। কথা কয় না? কিন্তু আমাদের পছন্দের কালার কিন্তু বইয়ের ভালো লাগে না। আপনি যদি পছন্দ করে একটা 3 পিস বা শাড়ি নিয়ে আসেন, তখন বলে এই বেগুনি কালার চলে, তোমার চোখ আছে, এই কাপড় বুড়ি মহিলারা পরে, আমার কি বয়স আছে, তুমি কি আমাকে বুড়ি বানাবার চাও? আপনি যা ভালোবাসা নিয়ে আসছেন, ওই ভালোবাসা দেখেই না, ওই কালার নিয়ে পরে থাকে। এরকম বউ আছে না নাই? আপনি যে কক্সবাজার ঘুরতে যায় বা ঢাকায় ব্যবসা বাণিজ্য করতে যায়, বইয়ের কথা মনে হয় যে মার্কেট থেকে একটা কাপড় নিয়ে আসছেন, এটা যে কত ভালোবাসা স্বামীর, বইয়ের কথা মনে হয় নিয়ে আসছে, ওইটা আর ওই দেখে না, ওই কালার নিয়ে ঝগড়া লাগে। মানে আপনি কিনেই ভুল করছেন, ওই রাস্তার মধ্যে ফালিয়ে দিয়ে আসা উচিত ছিল। এরকম আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন।
ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত অনেক হয়ে গেছে, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খাদইল নাকি? খাদইল সরকারপাড়া 26শে নভেম্বর হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা আসবেন, আল্লাহর গোলাম আসবেন, আপনারা যাবেন, চমৎকার আলোচনা করেন। দাখিল পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীর জন্য দোয়া চেয়ে 600 টাকা। মরহুম ইব্রাহিম মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তেনার জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জামুরহাট দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রিজাউল করিম চঞ্চল ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তহিদুর রহমান মানিক ভাইকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মামুন হুজুরকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন প্রিয় ভাই মুফতি মাকসুদ আল মাসুদ আজমি ভাইকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে কষ্ট করে কোরআন শোনার জন্য তোমার যে বান্দারা ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় খবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে থাইস দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, সূরা কাউসার থেকে আমি গুনাহগার যে আলোচনা করেছি, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দিয়া দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদের বন্দেগী করা তৌফিক দিয়া দাও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমাদের জিন্দেগির ইবাদত বন্দেগীগুলো কবুল করে নাও। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়া দাও। রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দিয়া দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। মরহুম ইব্রাহিম মাওলানা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জায়গা দিয়েছেন আল্লাহ, তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, দাখিল পরীক্ষার্থী ছাত্র ছাত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, যারা পরীক্ষা দেবেন ভালোভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও। ভালো ছাত্র ছাত্রী হিসেবে আল্লাহ তাদের কবুল করে নাও। এ মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নাও। মাদ্রাসার কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, এই মাহফিলে যারা কষ্ট করে আলোচনা শোনার জন্য ছুটে এসেছে মালিক, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও। জীবনে কোনোদিন যদি আর বগুড়ার এই মানুষদের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও গো আল্লাহ। যেভাবে গোলামি করলে আপনি খুশি হবেন মালিক, সেইভাবে আমাদের ইবাদত বন্দেগী করা তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানদের উপর সাহায্য নাজিল করো।
বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। এই জমিনকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়া দাও। এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। আমি গুনাহগার একটা মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব, মোট 40 জন ছাত্র আছে। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার পাশাপাশি মসজিদ গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি। আল্লাহ তোমার গোলামদের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি তোমার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দিও। আল্লাহ কার কখনো মৃত্যু হবে আমরা জানি না, পরিপূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। জীবনে একটাবার খানায় কাবায় কবুল করে নিও। আল্লাহ রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে দাওয়াত দিন এসেছেন শহীদুল ভাই সহ, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আমার পারভেজ ভাইকে কবুল করেন। আল্লাহ তাআলা তার বাবা, আল্লাহ তাআলা তার মা, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে, আল্লাহ তাদের উপর খাস রহমত বরকত নাজিল করেন। তার বাবা একজন ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি গো মালিক, কবে যেন মৃত্যুর ডাক চলে আসে, মৃত্যুর সময় জবানে কালেমা তৈয়বা জারি করে দিও। আল্লাহ এটাই যদি জীবনের শেষ দোয়া হয়, শেষ মাহফিল হয়, এই মাহফিলটা কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও। তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয়, সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাদিককে কবুল করো, তার মেয়েকে সুস্থতা দান করো। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো, শেফায়ে কামেলা আজেলা দান করো। হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।